إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ومن يبتغ غير الإسلام دينا فلن يقبل منه وهو في الآخرة من الخاسرين وقال محمد رسول الله صلى الله عليه وسلم من تشبه بقوم فهو منهم وقال تعالى في شان حبيبه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد رب زدني علما رب زدني علما رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي رب هب لي حكما وألحقني بالصالحين سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم جزى الله أن محمدا ما هو أهله اللهم أرنا الحق حقا وارزقنا اتباعه وأرنا الباطل باطلا وارزقنا اجتنابه اللهم إني أسألك فعل الخيرات وترك المنكرات وحب المساكين وإذا أردت بعبادك فتنة فاقبضني إليك غير مفتون اللهم بارك لنا في رجب وشعبان وبلغنا ورمضان
اللهم بارك لنا في رجب وشعبان وبلغنا ورمضان. اللهم إني أسألك يا الله بأن لك الحمد لا إله إلا أنت منان بديع السماوات والأرض يا ذا الجلال والإكرام يا حي يا قيوم إني أسألك. اللهم إني أسألك يا الله بأنك الواحد الأحد الصمد الذي لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد أن تغفر لي ذنوبي إنك أنت الغفور الرحيم. আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য, যিনি আমাদেরকে রজব মাসের প্রথম জুমায় পঞ্চম দিবসে গত জুমার ন্যায় আবার উপস্থিত করে দিলেন। সে মহান রব্বে কারিমের দরবারে উঁচু কণ্ঠে আমরা শুকরিয়া আদায় করি। আলহামদুলিল্লাহ। রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি ইয়া রব লাকাল হামদ কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিকা ওয়া লিআযীমি সুলতানিক। সম্মানিত ভাইরা আমার, রজব মাসের আজকে হচ্ছে 5 তারিখ। আমরা রজব শাবানের যে দোয়া আছে, আমরা সেই দোয়া সবাই পড়ি। আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা ওয়া রমাদান। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমরা দোয়া করি, রজব এবং শাবানের যে সমস্ত বরকত আছে, আল্লাহ রাব্বুল আলামিন সেই সমস্ত বারাকা আমাদের জীবনে দান করেন এবং আমাদের হায়াতটা আল্লাহ রাব্বুল আলামিন রমজান পর্যন্ত পৌঁছিয়ে দেন। রজব একটা সম্মানিত মাস। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সম্মানিত মাস যে 4টা, জিলকদ, জিলহজ, মুহররম, আর একটা সেই রজব মাস। এই 4টা মাস রব্বুল আলামিনের কাছে বেশি সম্মানিত। এই জন্য রজব মাস, রমজানের পূর্বে যে 2টা মাস, সেই মাসে প্রথম মাস হচ্ছে রজব মাস। এই রজব মাস নবীজি বলতেন এটা হচ্ছে ইবাদতের, চাষাবাদের মাস। যেরকম একজন চাষি ঘরে পাকা ফসল তোলার জন্য পূর্বে জমি চাষাবাদ করে, তারপরে আগাছা পরিষ্কার করে, তারপরে ফসল ঘরে ওঠায়। আর এই রজব মাস হচ্ছে রমজান মাসের আগে, এটা চাষাবাদের মতো বেশি বেশি আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করা। এই জন্য নবীজি এই রজব মাসে বেশি বেশি আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করতেন। কোনো কোনো বর্ণনায় পাওয়া যায় রোজা তো রাখতেনই, বিশেষ করে 10টি রোজা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রজব মাসে রাখতেন। শাবান মাসে যে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 20টি রোজা রাখতেন এবং রমজানে যে 29 অথবা 30টা রোজাই মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পূরণ করতেন। এই আগে থেকে রোজার একটা প্র্যাকটিস করা, এই রজব মাসে 10টা, শাবান মাসে 20টা, আর হচ্ছে এইভাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাখতেন। এই জন্য যে যেভাবে পারি না কেন নফল ইবাদতগুলো আমরা রজব শাবানে বেশি বেশি করে করব, যাতে রমজানে আমরা ইবাদতটা বেশি করে করতে পারি। আগে থেকে এই 2টা মাস আমরা ইবাদতের প্র্যাকটিসটা করতে পারি। নফল নামাজ, কোরআন তেলাওয়াত, তাসবিহ, তাহলিল, রোজা যে যেভাবে রাখতে পারি আর কি, যতগুলো রাখা সম্ভব হয়, এইটা আমরা বেশি বেশি করব ইনশাআল্লাহ। আর বেশি বেশি করে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করব, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা ওয়া রমাদান। আল্লাহ রজব এবং শাবানে বারাকা আমার জীবনে দান করেন এবং আমার হায়াত রমজান পর্যন্ত পৌঁছিয়ে দেন।
কারণ রমজান কতটা গুরুত্বপূর্ণ আমরা সবাই জানি। যাই হোক, আমরা ধারাবাহিক যে আলোচনা শুনছিলাম গুনাহ থেকে বাঁচার কিছু পরামর্শ, কবিরা গুনার আমরা আলোচনা শুনছিলাম, সে গুনাহ থেকে বাঁচার কিছু পরামর্শ আমরা দিচ্ছিলাম যে আমরা গুনাহ থেকে বাঁচতে পারি না। হাজার হাজার গুনাহ আমার আপনার কাছ থেকে হয়। তার মধ্যে গত জুমায় আমরা 9 নম্বর পর্যন্ত শুনছিলাম, 9টি পরামর্শ আমরা দিয়েছিলাম যে কিভাবে আমরা গুনাহ থেকে বাঁচব। আজকে আমরা তারপর থেকে আলোচনা শুনব। 10 নম্বর হচ্ছে আমাদের গুনাহ থেকে বাঁচার আরও একটা পরামর্শ হলো, সব সময় আমাদের চিন্তা করতে হবে আমাদের সাথে আল্লাহ রাব্বুল আলামিন আছেন। তিনি সব দেখেন, তিনি সব শোনেন। আমি যেখানেই থাকি না কেন আল্লাহ রাব্বুল আলামিন আমার সাথে আছেন, তিনি আমার কৃতকর্মগুলো দেখতেছেন। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে বলেন, ওয়া হুয়া মাআকুম আইনামা কুনতুম, বান্দা তুমি যেখানেই থাকো না কেন আমি রব, আমি তোমার আল্লাহ, আমি তোমার সাথেই আছি। যেমন ধরেন হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিয়ে যখন হিজরত করলেন, পাহাড়ের গুহার মধ্যে আশ্রয় নিলেন, কাফেররা চতুর্দিক থেকে ঘিরে ফেললো, নিচেই তাকালেই দেখতে পাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হত্যা করবে। হযরত আবু বকর বিচলিত হয়ে গেলেন। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই কঠিন মুহূর্তে আবু বকরকে সান্ত্বনা দিলেন, লা তাহজান ইন্নাল্লাহা মা'ানা, হতাশ হইও না, চিন্তিত হইও না, বিচলিত হইও না, আমাদের সাথে আছেন কে? কোনো ব্যক্তির সাথে যখন আল্লাহ থাকে, সমস্ত কঠিন মুহূর্ত থেকে আল্লাহ রাব্বুল আলামিন তাকে বাঁচিয়ে দিতে পারেন। তো ওই ব্যক্তির যদি ধারণা হয় যে আমি এখন গুনাহ করতেছি, পাপ করতেছি, আমার সাথে তো আমার রব আছেন, তাহলে আমি কেনই অন্যায় কাজটা করি, আমি কেনই গুনাহ কাবীরা করি, আমি কেন আল্লাহ রাব্বুল আলামিন অবাধ্য আচরণ করি, এরকম যখন আপনার মনের মধ্যে একটা ফিলিং আসবে, তখন দেখবেন আপনার ওই গুনাহ থেকে আপনি ফিরে আসছেন। যে আমি যেখানেই যাই না কেন, যেরকম মূসা আলাইহিস সালামের বাহিনী নিয়ে যখন সাগর পারে চলে গেল, 3 দিক থেকে ফিরাউন ঘিরে ফেলল, 3 দিক থেকে ফিরাউন ঘিরে ফেলল, বাঁচার কোনো রাস্তা নাই। মূসা আলাইহিস সালামের সাথীরা বললেন, আমরা তো এখন ধরা পড়ে গেছি। মূসা আলাইহিস সালাম বললেন, কাল্লা, কখনো না, ইন্না মাইয়া রব্বি সায়াহদিন, আল্লাহ আমাদের সাথে আছেন, তিনি আমাকে পথ দেখাবেন। সেই মুহূর্তেও ঈমানদারদেরকে আল্লাহ রাব্বুল আলামিন শিক্ষা দিচ্ছেন। আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহান নবী হাসবুকাল্লাহ ওয়া মান ইত্তাবাআকা মিনাল মুমিনিন, ও নবী আপনার জন্য আপনার রবই যথেষ্ট, আর আপনার সাথে যে সমস্ত মোমেনরা থাকে ওই মোমেনদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন যথেষ্ট, আল্লাহ তো তোমাদের কাছেই আছেন। যেরকম অন্য আয়াত আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া ইযা সাআলাকা ইবাদি আন্নী ফাইন্নী করিব, ও নবী আপনার কাছে যদি আমার বান্দারা জানতে যায় আল্লাহ কোথায়, আমার সম্পর্কে জানতে চায়, আপনি বলেন ফাইন্নী করিব, নিশ্চয় আমি আমার বান্দার নিকটে সর্বদাই থাকি। তাহলে আপনার রব আপনার কাছে আছেন। এই জন্য আমরা যখন কোনো গুনাহ করি, নামাজ ছেড়ে দিই, ইসলামের বিধিবিধান যখন আমরা ছেড়ে দিই, অন্যায় অপরাধের সাথে আমরা জড়িত থাকি, তখন আপনি মনের মধ্যে চিন্তা করেন আমার রব আমার সাথে আছেন, আমি কেন সেই রবের অবাধ্য আচরণ করতেছি, রবকে কেন আমি ভুলে যাচ্ছি। রবের চোখ ফাঁকি দেওয়া যাবে না। এরপরে গুনাহ থেকে বাঁচার 11 নম্বর পরামর্শ হলো যে আমরা যারা বলি গুনাহ থেকে বাঁচতে পারি না, সেটা হচ্ছে গুনাহর পরিণতি সম্পর্কে জানা। যে আমার গুনার যে শাস্তি, আমি যে গুনার কাজটা করি এর আমার শাস্তি কি হবে। আপনারা জানেন যে আল্লাহ রাব্বুল আলামিন, এই যে শীতকাল দেখেন কষ্ট হচ্ছে না আমাদের, শীতে গরমকালে রোদের কষ্ট আমাদের হয়, গরমের কষ্ট হয়, শীতকালে শীতের কষ্ট হয় না। তাহলে জাহান্নামে আল্লাহ রাব্বুল আলামিন 2 ধরনের শাস্তি দিবেন। তার মধ্যে একটা আছে বরফের স্তর আছে জাহান্নামে, ঠান্ডার স্তর। আপনি আপনার মনকে বুঝান যে তোমার এই দেহ, তোমার এই শরীর এই ঠান্ডা তাপমাত্রা নিতে পারছে না, সহ্য করতে পারছে না, কষ্ট হচ্ছে। দুনিয়ায় তো কতটুকুন ঠান্ডা রব্বুল আলামিন দিয়েছেন, এর থেকে তো বেশি ঠান্ডা আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামের আগুনে তোমাকে শাস্তি দিবেন। তো তোমার শরীর তো একদম কে যাবে, ফ্রিজিং হয়ে বরফ হয়ে যাবে। এই জন্য এই যে শীতের কালে আমরা তো ইবাদত করতে চাই না, শীতকালে আমরা ওযু করতে চাই না,
এই শীতের সকালে যখন আমরা উঠতে চাই, শয়তান আমাদের বলে যে এখন ওঠার দরকার নাই, কষ্ট হবে, ঠান্ডা লাগবে, কত বাহানা। অথচ এই শীতের মৌসুমটা হচ্ছে মুমিনের বসন্তকাল, ইবাদতের বসন্তকাল। কারণ শীতের সময় ইবাদত করতে কষ্ট হলেও আলাদা মজা আছে। কারণ নবীজি বলেন, আমার উম্মাহ যখন কষ্ট হওয়া সত্ত্বেও অজু করে, শীতের সময় অজু করতে কষ্ট হয় না? কষ্ট হয়। এই যে পানি দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন আরশে আজিম থেকে ফেরেশতাদেরকে বলেন, ও ফেরেশতারা তাকায়া দেখ, তোমরা না বলছিলা যে এদেরকে দুনিয়াতে পাঠানোর দরকার নাই, আমার ইবাদত করবে না, আমার তাসবিহ পড়বে না, আমার কোনো কিছু করবে না, অবাধ্য আচরণ করবে। অথচ দেখো মুয়াজ্জিনের আজান শুনে এই ঠান্ডার মধ্যে উঠে গেছে, ঠান্ডা পানি দিয়ে তারা ওযু করছে, কুলি করতেছে, হাত পা ধুচ্ছে। অতএব তোমরা সাক্ষী থাকো, যে সমস্ত বান্দারা কষ্ট হওয়া সত্ত্বেও ওযু করে নামাজে দাঁড়ালো, সমস্ত বান্দার জীবনের গুনাহগুলো মাফ করে দিলাম, বান্দার জীবনের গুনাহ মাফ করে দিলাম। যত জায়গায় অজুর পানি, এই ঠান্ডা পানি লাগছে, ওই জায়গায় জাহান্নামের আগুনও কখনো আমি রব্বুল আলামিন স্পর্শ করাবো না। দুনিয়ায় এই সাময়িক কষ্টর দ্বারা আল্লাহ রাব্বুল আলামিন আপনার আখিরাতের স্থায়ী কষ্ট দূর করে দেন। এজন্য শীতের সময় আপনি মনে করেন যে আল্লাহ আমাকে এই ঠান্ডা দিয়েও কিয়ামতের ময়দানে জাহান্নামের মধ্যে আমাকে বরফ দিয়ে শাস্তি দিবেন। অতএব ওই জাহান্নামের ঠান্ডার আযাব থেকে বাঁচতে দুনিয়ার সাধারণ ঠান্ডা আমার কাছে কিছু না। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে জাহান্নামের আগুনের পোশাক পরাই দিবেন। আগুনের পোশাক যদি শরীরে পরাই দেয়, অবস্থাটা কি হবে? আপনি এই আযাবের কথা ভাবেন যে আমি যে গুনাহ করি, আমি আল্লাহর অবাধ্য আচরণ করি, আমাকে তো জাহান্নামের আগুনের পোশাক পরাই দেওয়া হবে। আমি পানি পানি বলে চিৎকার মারবো, আল্লাহ রাব্বুল আলামিন পচা রক্ত পুষ আমাকে পান করতে দিবেন। আমার মাথায় গরম পানি ঢেলে, ফুটন্ত গরম পানি ঢেলে দিবেন। আমার অবস্থাটা কি হবে? ফেরেশতারা লোহার হাতুড়ি দিয়ে আমাকে পিটাইতে থাকবেন। আমি তো এখানে চিৎকার মারলেও কবরে আমার কেউ যাবে না, কেউ কারোর আপন না। এজন্য গুনাহ থেকে যখন আপনি বাঁচবেন, তখন এই গুনার শাস্তি আপনি নিজে নিজে অনুভব করেন। আপনি জাহান্নামের আগুনে কত অনুভব করেন। একটা গুনাহ যখন করেন, দুনিয়ার আগুনে আপনার হাত, বুজুর্গরা কি করতেন, যখন গুনাহ করার মানসিকতা জাগতো, তখন নিজের হাত আগুনে দিতেন, আগুনে দিয়ে মনকে বোঝাতেন, মন দেখো তুমি দুনিয়ার আগুন তোমার শরীরে নিতে পারো কিনা, দুনিয়ার আগুনের তাপ তোমার শরীরে নিতে পারো কিনা। যদি নিতে না পারো, তাহলে খবরদার গুনার কাছে যেও না, খবরদার নামাজ ছেড়ে দিও না, আল্লাহ রাব্বুল আলামিনের বিরুদ্ধে আচরণ তুমি করো না, রবের হুকুম মেনে তোমার জীবন সাজাও। নতুবা তুমি দুনিয়ার আগুন সহ্য করতে পারো না, জাহান্নামের আগুন কেমনে সহ্য করবা? এই জন্য এই গুনাহের পরিণতি সম্পর্কে আমরা যখন ভাববো, তখন দেখবেন গুনাহ আমাদের থেকে অনেক চলে গেছে। এরপরে পরামর্শ হলো দুষ্টু বন্ধু ও খারাপ মানুষের থেকে দূরে থাকা, যারা দুষ্টু প্রকৃতির। কারণ হাদিসে আসছে, মানুষ এই দুষ্টু বন্ধু, খারাপ বন্ধুর অনুসারী হয়ে থাকে। তার মানে যে যার সাথে বন্ধুত্ব করে, যদি বন্ধু ভালো হয় ভালো পথে চলে, বন্ধু যদি খারাপ হয় ওই ব্যক্তিও কি খারাপ হয়ে যায়। অনেকে বলে না যে বন্ধুর পাল্লায় পড়ে আমি এই কাজটা করছি, কিন্তু বন্ধু যদি খারাপ হয় আপনাকে বিড়ি খাওয়াবে, সিগারেট খাওয়াবে, গাঁজা খাওয়াবে, বেনামাজি বানাবে, গান বাজনায় যেখানে সেখানে আপনাকে নিয়ে যাবে, এইগুলো আপনাকে করাবে। আর বন্ধু যদি ভালো হয়, আখিরাতমুখী বন্ধু হয়, আল্লাহওয়ালা বন্ধু হয়, ওই বন্ধু আপনাকে গুনাহ থেকে ফিরাইয়া আজানের সময় বলবে, বন্ধু চলো আজান হয়েছে, এখন মসজিদে যাই। বিভিন্ন ভালো ভালো কাজে আপনাকে নিয়ে যাবে। ওই বন্ধু আপনাকে দিয়ে কখনো অপরাধ করাবে না। এই জন্য মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মানুষ তার বন্ধুর অনুসারী হয়ে থাকে। অতএব বন্ধুত্বের ক্ষেত্রে খেয়াল করবা তুমি কার সাথে বন্ধুত্ব করছো, এটা খেয়াল রাখতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন এই জন্য কোরআনুল কারীমের মধ্যে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন, আল্লাহকে ভয় করো আর যারা সত্যবাদী, সৎ আল্লাহওয়ালা মানুষ, এদের সাথে তোমরা বন্ধুত্ব করো, এদের সাথে তোমরা বন্ধুত্ব করো, তখন তুমি জান্নাতের পথ পেয়ে যাবা। এজন্য এই ক্ষেত্রেও আমাদের খেয়াল করা। এরপরে হঠাৎ মৃত্যুর কথা স্মরণ করা, যে আমার যে কোনো সময় মৃত্যু হতে পারে। আমি যে এখন গুনার কাজে লিপ্ত আছি, এই মুহূর্তে তো আমার মৃত্যু হতে পারে, কারণ মৃত্যু এটা অনিশ্চিত।
কার কখন কোথায় কিভাবে মৃত্যু হবে বলেন, দুনিয়ার কেউ জানে? হ্যাঁ, এত বড় বড় ডাক্তার আছে, তারাও কি জানে যে এই রোগীর কখন কোন সময় মৃত্যু হবে? কেউ জানে না। তো আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারে এই মৃত্যুর খবর দুনিয়ার কেউ যখন জানে না, তুমি যখন অপরাধ করো, তুমি যখন নামাজ ছেড়ে দাও, গুনাহ কাবিরা করো, তখন তুমি স্মরণ করো এই গুনাহরত অবস্থায় যদি আমার মৃত্যু হয়, আমার অবস্থাটা কি হবে? আমি আল্লাহর কাছে কি জবাব দিব? আমার দুনিয়ার তো কেউ আমার কবরে যাবে না, আমার তো একা একা কবরে যেতে হবে। এই জন্য মাঝে মাঝে হঠাৎ এই মৃত্যুর কথা স্মরণ করা। এই জন্য নবীজি বলেন, আকসিরু যিকরা হাদিমিল লাযযাতিল মাউত, তোমরা বেশি বেশি করে মৃত্যুকে স্মরণ করো, তখন দেখবা দুনিয়ার মোহাব্বত পাপ কাজ তোমার থেকে আস্তে আস্তে চলে গেছে। এরপরে এই যে আপনার মৃত্যুর পরে আপনার গোসলটা মানুষ কেমনে দিবে, এইটা যদি আপনি চিন্তা করেন, মৃত্যুর পরে আপনার জানাজাটা কেমনে হবে, এইটা যদি আপনি চিন্তা করেন, মৃত্যুর পরে জানাজার পরে আমার কবরের প্রথম রাতটা কেমন হবে, এইটা যদি আপনি মনে মনে অনুভব করেন, দেখবেন গুনাহ থেকে আপনি বেঁচে গেছেন। আপনি চিন্তা করেন যে আমাকে মানুষ যখন দাফন করে কবরে রেখে আসবে, তাহলে মৃত্যুর প্রথম রাতটা আমার কেমন যাবে? আমি মসজিদে হেঁটে হেঁটে আসতে পারি না, কিন্তু দুনিয়ার মানুষ কাঁধে করে মসজিদের মাঠে এনে আমার জানাজা করাবে। আমি নিজের গোসল নিজে এতদিন করেছি, আর দুনিয়ার মানুষ আমার দুনিয়ার পোশাকগুলো খুলে বোরোর পাতা গরম পানি দিয়ে আমাকে গোসল করাবে। আপনি যদি এইগুলো চিন্তা করেন, আপনার মৃত্যুর শেষ জীবনের কথা, যে আমার সব কিছু আছে কিন্তু কোনো শক্তি নাই, তখন দেখবেন এই দুনিয়ার এই কাজগুলা, অপরাধগুলো আপনার থেকে চলে গেছে। গুনার কাজ আপনার ছাড়তে মন চাচ্ছে, বেশি বেশি করে নেকের কাজের দিকে আপনার আকর্ষণ বেড়ে গেছে। এরপরে আপনি চিন্তা করেন, সেটা হচ্ছে কি পরামর্শ গুনাহ থেকে বাঁচার, যে আপনার অঙ্গ প্রত্যঙ্গ, যে অঙ্গ প্রত্যঙ্গ দিয়ে আপনি যে গুনাহ করেন, আপনার অঙ্গ প্রত্যঙ্গ আপনার বিরুদ্ধে সাক্ষী দেবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল-ইয়াউমা নাখতিফু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। সেদিন তোমার হাত সাক্ষ্য দিবে, হাত দিয়ে কত অন্যায় কাজ করছো। তোমার পা সাক্ষ্য দিবে, কোথায় কোথায় তুমি হেঁটে গেছো। তোমার চক্ষু সাক্ষ্য দিবে, তোমার প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ সাক্ষ্য দিবে, কথা বলবে। আল্লাহ রাব্বুল আলামিন তোমার মুখ মোহর মারে রাখবে, বান্দা কথা বলতে পারবে না। তখন আপনার পা থেকে নিয়ে মাথা পর্যন্ত প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ সাক্ষ্য দিবে আপনি কি করছেন। এই জন্য আপনি যখন ভাববেন যে আমি আমার শরীরকে মজা দেওয়ার জন্য আমি গুনাহগুলো করতেছি, অথচ আপনার শরীর আপনার বিরুদ্ধে সাক্ষ্য দিবে যে আল্লাহ আপনি বড় নিয়ামত দিয়ে এত সুন্দর শরীর আপনার বান্দাকে দিয়েছিলেন, এত সুন্দর হাত দিয়েছিলেন, হাত দিয়ে আপনার এই বান্দা এই কাজ করছে, পা দিয়ে হেঁটে হেঁটে এই কাজ করছে, প্রত্যেকটা চোখ দিয়ে আপনার বান্দা এই কাজগুলো দেখছে, খারাপ জিনিসগুলো দেখছে। এই জন্য আমরা যদি চিন্তা করি যে আমাদের অঙ্গ প্রত্যঙ্গ আমাদের বিরুদ্ধে সাক্ষ্য দিবে, তখন দেখবেন গুনাহগুণ আপনার থেকে সরে গেছে। এই জন্য এইটা অনুভব করা। এরপরে আমলনামার যে সমস্ত আছে, আমাদের আমলনামা দুই কাঁধে লিপিবদ্ধ হচ্ছে না, আমি ভালো করলেও লিপিবদ্ধ হচ্ছে, খারাপ করলেও লিপিবদ্ধ হচ্ছে। আপনি যদি চিন্তা করেন গুনার সময় যে আমি এখন যে খারাপ কাজটা করতেছি, গুনার কাজ করতেছি, আল্লাহ অবাধ্য আচরণ করতেছি, কিরামান কাতিবিন তো লিখে ফেলতেছে, আর ওই লেখা বস্তুটাই কিয়ামতের ময়দানে আমাকে দিয়েই পড়াবে, তুমি এই অপকর্মটা করছিলা, এই গুনার কাজটা করছিলা। অতএব আপনার যেটা আপনি করছেন, মানুষের চোখ ফাঁকি দিয়ে একা একা গুনার কাজগুলো করছেন, ওই গুনার কাজ হাসরবাসীর সামনে আপনার নিজে পড়ে পড়ে শোনাতে হবে। এই জন্য প্রত্যেকটা জায়গায় আমাদের আল্লাহকে ভয় করে চলা উচিত। আমার জীবনের অনেক গুনাহ আমি করছি, এখন আপনার বুঝে আসছে, এই জন্য ওই গুনার কথাগুলো স্মরণ করেন, স্মরণ করে করে আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করে আপনার জীবনটাকে সাজান। যে সমস্ত গুনাহ কাবিরাগুলো আমরা ধারাবাহিক শুনছি, এই গুনার সাথে যাতে আমাদের আর কোনো সম্পর্ক না থাকে, এই জন্য আমাদের সর্বদা আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করে চলতে হবে। এই যে রজব মাসের যে ফজিলতগুলো আমরা শুরুতে বলছিলাম, এই রজব মাস চলতেছে, এই রজব মাসে আপনি বেশি বেশি নেক আমল করেন। সামনে শাবান আসতেছে,
এরপর রমজান আসতেছে, রমজানে তো বেশি বেশি আপনি ইবাদত করে আল্লাহ রাব্বুল আলামিনের নৈকট্য অর্জন করার সুযোগ আমাদের আসতেছে। এই জন্য আমরা প্রত্যেকটা ক্ষেত্রে আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করব এবং গুনার কাজ আমরা এখন থেকে কি করব, ছেড়ে দিব। গত জুমায় আমরা বলছিলাম যে ওই যে 3টা যুবকের কথা, ওইখান থেকে আমাদের কি শিক্ষা, সেই শিক্ষাটা দেওয়ার জন্য আমরা আপনাদেরকে বলবো। সেই শিক্ষাটা হচ্ছে আপনার জীবনে যে সমস্ত ভালো কাজ আপনি জীবনে করছেন, ওই সমস্ত ভালো কাজের ওসিলা দিয়া আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করেন, অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিন আপনার দোয়া কবুল করবেন, অবশ্যই আল্লাহ আপনাকে মাফ করে দিবেন। 3 জন যুবকের কথা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করেন যে 3 জন যুবক পাহাড়ি রাস্তা দিয়ে হাঁটতেছে, হঠাৎ করে বৃষ্টি আসছে, বৃষ্টি থেকে বাঁচার জন্য তারা পাহাড়ের গুহায় আশ্রয় নিল। 3 জন যুবক যখন গুহার মধ্যে ঢুকলো, হঠাৎ করে একটা পাথর এসে ওই মুখটা আটকাই দিল। তখন ওই 3 জন যুবক, আপনারা বলেন অসহায় না? এতটা অসহায় যে এখান থেকে বের হওয়ার কোনো রাস্তা নাই, এত বড় পাথর মুখটা আটকাই দিছে যে ওইখান থেকে বের হওয়ার কোনো সুযোগ নাই। একে অপরকে বলতেছে, আচ্ছা তোমাদের জীবনে কি এমন কোনো ভালো কাজ নাই যে ভালো কাজের দ্বারা তোমার রবের কাছে দোয়া করবা, আল্লাহ রাব্বুল আলামিন এই বিপদ থেকে উদ্ধার করবে? তার মধ্য থেকে একজন যুবক বলতেছে, আমার জীবনে আমার একটা ভালো কাজের কথা মনে পড়ে। যে ভালো কাজ হলো যে আমি একজন দিনমজুর, আমি প্রতিদিন ক্ষেত খামারে কাজ করতে যেতাম, কাজ করে এসে আমার বাড়ি এসে আমি কি করতাম, আমার গাভী থেকে দুধ দহন করে আমার পিতা মাতাকে খাওয়াইতাম, তারপরে আমার সন্তানাদি স্ত্রী পরিবার তাদেরকে খাওয়াইতাম। কিন্তু হঠাৎ একদিন অনেক দূরে আমার কাজ পড়ল, আসতে আসতে এসে দেখি রাতের বেলা আমার আব্বা মা ঘুমাই গেছে। আমার সন্তানাদি ক্ষুধার যন্ত্রণা আমার পায়ের কাছে আব্বা আব্বা বলে ডাকে আর বলে প্রচণ্ড ক্ষুধা লাগছে, কিন্তু আমি নিয়ত করছি যে পিতা মাতার মুখে খাবার না দিয়ে আমার সন্তানের মুখে খাবার দিব না, যে পিতা মাতার মুখে আগে খাবার দিব, তারপর আমার সন্তানাদির মুখে খাবার দিব। আমার সন্তানাদি কান্নাকাটি করতে করতে ফজর হয়ে গেল, ফজরের সময় আমার পিতামাতা জাগছে, তাদের মুখে খাবার দিয়ে আমার সন্তানের মুখে আমি খাবার দিছি। কারণ আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে তোমার পিতামাতা খুশি, আমি রব তোমার প্রতি খুশি। তোমার পিতামাতা তোমার প্রতি নারাজ, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার প্রতি নারাজ। তো আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করছে, আল্লাহ এইটা তোমার সন্তুষ্টির জন্য আমি এই কাজ করছি। আমার পিতামাতার মুখে আগে খাবার না দিয়া আমি আমার সন্তান সারা রাত কান্নাকাটি করছে, তারপরে খাবার দেয় না। আল্লাহ তোমাকে খুশি করার জন্য, রব্বুল আলামিন তোমাকে খুশি করার জন্য যদি আমি এই কাজটা করে থাকি, আল্লাহ এই বিপদ থেকে আমাকে বাঁচাও। এ রব্বুল আলামিন আমাদেরকে বাঁচিয়ে দেন এবং এই পাহাড়ের গুহা থেকে পাথরের টুকরাটা সরায় দেন। তার এই ভালো কাজের জন্য আল্লাহ রাব্বুল আলামিন কি করছেন আপনারা শোনেন নাই? পাথরটা কি হয়েছে? একটু সরে গেছে না? একটু সরে গেছে, সম্পূর্ণ সরে নাই, বের হওয়া যায় না। দ্বিতীয় ব্যক্তি রব্বুল আলামিনের কাছে দোয়া করছে, আল্লাহ আমার জীবনে একটা ভালো কাজের কথা মনে পড়ে। সে ভালো কাজটা কি? আমি আমার এক চাচাতো বোনকে খুব ভালোবাসতাম, তাকে কাছে পাওয়ার জন্য অনেক চেষ্টা করলাম, কিন্তু সে বলল আমাকে 100 দিনার না দিলে আমাকে কাছে পাওয়া যাবে না। আমি অনেক কষ্ট করে সেখান থেকে অনেক পরিশ্রম করে 100 টাকা বা 100 দিনার জোগাড় করলাম। আমি তার কাছে যখন যাব, একে অপরের যখন আমরা নির্জনে চলে গেলাম, তখন সেই বোন বলতেছে, তুমি এই মুহূর্তে তোমার রব আল্লাহকে ভয় করো। আমাদের উচিত আল্লাহকে ভয় করা, আমাদের এই জিনায় লিপ্ত হওয়া উচিত না। এইভাবে যখন যুবককে আল্লাহর কথা, আখিরাতের কথা স্মরণ করলো, তখন সে আল্লাহর ভয়ে জিনার কাজ ছেড়ে দিয়ে চলে আসলো। সেই যুবক বলতেছে, আল্লাহ একমাত্র তোমার ভয়ে আমি জিনার কাজ ছেড়ে দিয়ে এখান থেকে চলে আসছি, রব্বুল আলামিন এই বিপদ থেকে বাঁচাও। দেখা যাচ্ছে আল্লাহ রব্বুল আলামিন তার ওই দোয়ার দ্বারা, ওই ভালো কাজের দ্বারা, আল্লাহকে ভয় করার দ্বারা আল্লাহ রব্বুল আলামিন পাথরের টুকরা একটু সরাই দিলেন। তৃতীয় ব্যক্তি বলতেছে যে আমার জীবনের একটা ভালো কাজ আমার মনে পড়ে। সেই ভালো কাজটা হচ্ছে যে আমি একজন দিনমজুর চাকর আমার বাড়িতে রাখতাম, খাদ্যশস্যের বিনিময় তার কিছু খাদ্যশস্য আমার কাছে মজুদ হলো, কিন্তু সে তার খাদ্যশস্য না নিয়ে সে চলে গেল। 3-4 বছর হয়ে গেল, সে তার খাদ্যশস্য নিতে আর আসে না। আমি ওই খাদ্যশস্য বীজ রোপণ করে অনেক খাদ্যশস্য বানালাম,
অনেক ফসলাদি হলো, সে ফসলাদি বিক্রি করে আমি গরুর পাল বানালাম, ভেড়া বকরির অনেক বড় বড় পাল বানালাম। অনেক কিছু যখন হলো, প্রায় 4-5 বছর পরে ওই লোকটা ফিরে এসে আমাকে বলে যে আমার সে খাদ্যশস্য দেন। আমি তাকে বললাম, এই যে যা দেখতেছ ভেড়া বকরির পাল, গরুর পাল আর এই যে খাদ্যশস্যর স্তূপ, সব তোমার জন্য। ওই মজুর, দিন মজুর বলে, আপনি কি আমার সাথে মশকরা করেন? আমি তো এত কিছু পার অধিকার রাখি না। তখন ওই মালিক বলতেছে, তুমি যে আমার বাড়ি চাকর ছিলা, খাদ্যশস্যর বিনিময় তুমি ধরো 1 মণ পাইতা, কিন্তু 1 মণ আমি জমিনে ফলাইয়া এত বানাইছি, এইগুলো বিক্রি করে এই যে যা কিছু দেখতেছো পশু পাখি সব এর থেকে হয়েছে। অতএব এইগুলোর মালিক তুমি, এইগুলোর মালিক আমি না। আমাদের জামানে এরকম ভালো মানুষ আছে? এইগুলোর সব মালিক তুমি, এইগুলোর মালিক তুমি না। কারণ আমি ভয় করি কাকে? আল্লাহকে ভয় করি। অতএব সব মালিক তুমি, এইগুলো তুমি নিয়ে যাও, এইগুলো তুমি নিয়ে যাও। সেই ব্যক্তি বলতেছে, আল্লাহ আমার সমস্ত লোভ আমি ত্যাগ করে তোমাকে খুশি করার জন্য সেই দিন মজুরকে আমি সমস্ত সম্পদ দিয়ে দিলাম, যেহেতু সেইগুলোর মালিক সে। রব্বুল আলামিন আমাদের বিপদ থেকে বাঁচান। এ কথা বলার সাথে সাথে ওই গুহা থেকে পুরো পাথরটা সরে গেল। 3 জন যুবক তাদের জীবনে কৃতকর্মের ভালো ভালো কথা স্মরণ করে আল্লাহকে ভয় করে 3টা অপরাধ থেকে 3 জন যুবক যখন রব্বুল আলামিনকে ভয় করে 3টা অপরাধ থেকে বেঁচে থাকলো, রব্বুল আলামিন বিপদ থেকে তাদেরকে কি করলো? সাহায্য করলো। এখান থেকে 3টা শিক্ষা দেখেন। একটা শিক্ষা যে আজকে আমরা অনেক পিতামাতার সাথে ভালো আচরণ আমাদের নাই, পিতামাতা আমাদের প্রতি খুশি না। এই খুশি না থাকার কারণে আমার আপনার জীবনের বিপদ কখনো দূর হয় না। আজকে পিতামাতাকে আমরা খেতে দিতে চাই না, একই সাথে পিতামাতাকে রাখতে চাই না, এরকম অনেক সন্তান আমাদের কাছে আছে। তারা আমরা কিন্তু নামাজ পড়ি, পিতামাতা আপনার সাথে খাবে এইটা অনেক পছন্দ করে না। অথচ আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আনিশকুর লি ওয়ালি ওয়ালিদাইক, শুকরিয়া আদায় যদি করতে হয় আমার শুকরিয়া আদায় করবা, পিতামাতার শুকরিয়া আদায় করবা, তাদের অবাধ্য আচরণ করবা, তাদেরকে বেজার রাখবা, অখুশি রাখবা, আমি রব্বুল আলামিনের কাছে সিজদা দিলে একটা সিজদা কবুল হবে না। আজকে পিতামাতাকে খাওয়ানোর জন্য আমরা কয়জন চেষ্টা চালাই? ঠেলে দিই মাইজি বাড়ির ঘরে যাক, ঠেলে দিই ছোট বাড়ির ঘরে যাক, ঠেলে দিই এখানে সেখানে যাক। আজকে একজন পিতামাতা দেখেন, একজন পিতা, একজন মা 7-8টা সন্তানকে লালন পালন করে খাদ্য খাবার জোগাড় করে, আর আমরা 7-8 জন সন্তান একজন পিতামাতাকে খাইতে দিতে পারি না। চিন্তা এরকম না? আগে তো ভাই বোন মানুষের বেশি হতো, যে 7-8 জন, একজন পিতা, একজন খাটনিওয়ালা মানুষ জমিনে চাষাবাদ করে 7-8টা ছেলে মেয়ে মানুষ করছে। আর একজন ছেলে, একটা 7-8 জন ছেলে মেয়ে একজন পিতাকে পালতে পারতেছে না, মাকে খাবার দিতে পারতেছে না, 7-8 জন ছেলে মেয়ে আছে। অথচ ওই 7-8 জনকে একজন চালাইছে। আমরা এখন পারতেছি না। আমাদের অবস্থাটা কি হয়েছে? আর আমরা এই ইবাদত করে আল্লাহর জান্নাতে যেতে চাই। এই জন্য আমরা যারা শুনছি আল্লাহর ইবাদত করে আল্লাহকে খুশি রেখে যাওয়া, জান্নাতে যেতে চাই, পিতা মাতা যদি আপনার প্রতি অখুশি থাকে, পিতা মাতাকে খাবার দিতে, কাপড় চুপড় দিতে যদি আপনার কষ্ট হয়, আল্লাহর কসম আপনার একটা সিজদা কবুল হবে না। এই ব্যাপারে খুব সাবধান থাকতে হবে। 2 নম্বর শিক্ষা হলো যে আপনি গুনাহ যখন আপনি লিপ্ত হবেন, ওই গুনার মুহূর্তে আল্লাহকে আপনি ভয় করে যদি চলে আসেন, আপনার মর্যাদা আল্লাহ আরো বাড়াই দিবেন। 3 নম্বর শিক্ষা হলো যার যে প্রাপ্য তার সেইটা আপনার পাই টু পাই বুঝে দিতে হবে, ওই যুবকের মতো। যার যে প্রাপ্য আপনার কাছে আছে, আপনার কাছে যদি 5 টাকা থাকে একজনের, ওই 5 টাকা থেকে আপনি 10 টাকা বানাইছেন, ওই 5 টাকা থেকে ওই 10 টাকাও তাকে দিয়ে দিতে হবে, ওইটা তার প্রাপ্য। কারণ ওইটা তার জিনিস থেকে আপনি ওইটা ইনকাম করে ওইটা বড় করছেন, এটা তাকে দিয়ে দিতে হবে। এই জন্য সম্মানিত ভাইরা আমার, আমরা ধারাবাহিকভাবে কবিরা গুনার কথা শুনছিলাম। এই জন্য আমরা সবাই যাতে কবিরা গুনাহ থেকে বাঁচতে পারে আল্লাহ তাআলা তৌফিক দান করুক। সামনে আসতেছে 31st নাইট, আসতেছে না? এই যে একদম 31শে ডিসেম্বর আসলেই আমরা অপসংস্কৃতির সাথে আমরা জড়াই যাচ্ছি। জড়াইয়া আমাদের মুসলমানরা গান বাদ্য বাজাইয়া বর্ষবরণ করবে না?
এটা কিন্তু এটা খ্রিস্টানদের সংস্কৃতি, এটা মুসলমানদের সংস্কৃতি না, এটা অপসংস্কৃতি, এটা তাদেরটা। কারণ একজন মুসলমান কখনো 31st নাইট উদযাপন করতে পারে না। একজন মুসলমান ইমানদার কখনো গান বাজনা বাজাইয়া বর্ষবরণ করতে পারে না। আপনার জীবনকে আপনি মিলান যে আল্লাহ আমার বয়স যদি 40 হয়, আমার বয়স যদি 20 হয়, 21 বছরে পা রাখলাম, আরও একটা বছর পার করে 20 বছর পার করে আপনি সুযোগ দিলেন, আপনার শুকরিয়া আদায় করছে আলহামদুলিল্লাহ। আল্লাহ আগামী একটা বছর আমি সুন্দরভাবে আমার জীবন যাপন করতে পারি, বালা মুসিবত বিপদ আপদ মুক্ত রাখেন, আল্লাহ সুন্দরভাবে চলতে হবে সেই ব্যবস্থা আপনি তৈরি করে দেবেন। সেইগুলো বলেন। রাত 12টা 1 মিনিটে এই বাদ্যযন্ত্র গান বাজনা বাজাইয়া আমাদের মুসলমান ছেলেমেয়েরা অশ্লীলতা নাচানাতি এইগুলো করতেছে, আল্লাহর আযাব আসবে না গজব আসবে? কি আসবে? কারণ ওই সময় আপনারা জানেন প্রত্যেক রাতে শেষ বেলায় আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার প্রথম আসমানে চলে আসেন। কে আছো গুনাহগার, আমার কাছে চাও, আমি আল্লাহ মাফ করে দিব। কে আছো অসুস্থ, আমার কাছে বলো, আমি আল্লাহ রাব্বুল আলামিন সুস্থ জীবন ফিরাইয়া দিব। কার জীবনে আছে কত বিপদ আপদ, আমার কাছে বলো, আমি রব্বুল আলামিন সমস্ত বিপদ দূর করে দেব। এরকম এক একটা বিষয় বলে রব্বুল আলামিন ডাকতে থাকেন। আর সেই সময় আপনারা গান বাজনা নৃত্য ছেলে মেয়ে একসাথে মিলামেশা করে আপনারা যে অপকর্মগুলো করেন, যুবকদেরকে বলবো যে খবরদার, ওই সময় তুমি সিজদায় চলে যাও, রবের জন্য নামাজে দাঁড়ায়া যাও, আর রবকে বলো আল্লাহ 30 বছর যদি দিয়ে থাকেন, 30 বছর অনেক গুনাহ করেছি, ও রব্বুল আলামিন আপনি আমার জীবনের গুনাহগুলো মাফ করে দেন, আল্লাহ আমার বিপদ দূর করে দেন, আমার জীবনে এই সমস্যা আছে, সেইগুলো বলে বলে রব্বুল আলামিনের কাছে আপনারা চান, রব্বুল আলামিন আপনাদের চাওয়া পাওয়া পূরণ করবে। এই জন্য নবীজি বলেন মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম, যে যে জাতি সাদৃশ্য গ্রহণ করে সে তার দলভুক্ত। কারণ ওইটা মুসলমানদের কাজ না বর্ষবরণ করা, ওইটা খ্রিস্টানদের কাজ। তাহলে আপনি ওইটা করে মুসলমানিত্ব হারাইয়া খ্রিস্টান হয়ে যাচ্ছেন। আমাদের ছেলেমেয়ে হচ্ছে, আমরা এটা বুঝতেছি না। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ামাই ইয়াবতাগি গায়রাল ইসলাম দীনান ফালা ইকবালা মিন, ইসলাম বাদ দিয়া, ইসলামের সংস্কৃতি রীতিনীতি বাদ দিয়া যা কিছু করবা আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে তোমার কোনো আমল কবুল হবে না। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন এই সমস্ত অপসংস্কৃতি থেকে আমাদের এই সমস্ত যুবক ভাই বোনদেরকে হেফাজত করুক, আমরা বলি আমিন। আর আমরা এখানে যারা শুনছি, আমরা কেউ এই বর্ষবরণের নামে এই সমস্ত কাজ করব না, ইবাদতের দ্বারাই যাব, নামাজ পড়বো, কোরআন তেলাওয়াত করবো, ক্ষমা চাবো। আর একটা দাওয়াত আপনাদের দিই, এই যে বিশ্ব ইজতেমা আসতেছে আপনার 2 তারিখ, 3 তারিখ, 4 তারিখ, যারা যেতে চান এই জানুয়ারি মাসের, যারা যেতে চান যাওয়ার জন্য বলবেন, ইনশাল্লাহ এখান থেকে ব্যবস্থা করে নিয়ে যাওয়ার ব্যবস্থা আছে।